নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের বাগানে নিয়ে এসেছি। আমাদের বাগানে যে কচু গাছের ফুল তুলবো বলে আসুন। এই বৃষ্টিতেও চলে এসেছি ভিজে ভিজে এই কচু ফুল তুলবো। কচু গাছের কচু ফুল, তার শাক এবং কচু খুব উপকারী। আজকে আপনাদের দেখাবো সেই কচু ফুল। সেই কচু ফুল তুলবো, তারপর তার কি গুণাগুণ সমস্ত কিছু বলবো। আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আজকের এই বর্ষার দিনের বর্ষার ভিডিওটি, এবং সেই কচু ফুলের একটি রেসিপিও বলবো আপনাদের, কিভাবে খাবেন সেটিও বলবো। আসুন। দেখতে পাচ্ছেন এই বৃষ্টিতেও চলে এসেছি কচু গাছ তুলতে, কচু গাছের ফুল তুলতে। আর আমি কিছু ফুল তুলেও নিয়েছি, দেখতে পাচ্ছেন এই ফুল। আরও কিছু তুলবো, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তারই মাঝে আমি চলে এসেছি। আসুন, বৃষ্টির মধ্যে তুলে এনেছি এই কচু ফুল। আজকে বলবো এই কচু ফুল কি উপকার। মনে করা হয় আয়রনের খনি এই কচু। সেই কচুকে আজকে ফুলে আপনাদের আজকে দেখাবো, তার গুণাগুণ সম্বন্ধে বলবো। আসুন, এই বৃষ্টিতে এখানে আর খুব দাঁড়ানো যাচ্ছে না, প্রচণ্ড বৃষ্টি। তারপর আমি গিয়ে তার উপকার সম্বন্ধে আজকে জানাবো, এই কচুর কি গুণ। ফুল তুলে নিয়ে চলে এসেছি। এবার দেখতেই পাচ্ছেন বৃষ্টিতে ভিজে এই কচু ফুল খুব উপকারী এবং খুব মজাদার একটি সবজি তৈরি হয়, যেটি কচু ভর্তা অথবা কচু ভাজি। এই ফুলের ভাজি অথবা ভর্তা কিভাবে তৈরি করবেন সেটিও বলবো আজকে আমাদের এই সংক্ষিপ্ত ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আমি সব সময় চেষ্টা করব গ্রাম বাংলার বিভিন্ন সময় বিভিন্ন গাছ, ফুল, ফল নিয়ে হাজির হয়ে যেতে। আজকে যেমন হাজির হয়েছি এই গ্রাম বাংলার কচু ফুল নিয়ে। এই ফুলটি এখন বাংলাদেশ থেকে বিদেশেও পর্যন্ত খুব সমাদৃত লাভ করেছে। এই ফুলটি খুব মজাদার ভাজি এবং ভর্তা, খুব উপকারও এই ফুলটি। বলা হয় আয়রনের খনি এই ফুলটিকে। কি কি রোগের জন্য ভালো সেটি এবার আসা যাক, বলি। কচুর পাতা, লতি থেকে শুরু করে তার ফুল কোনো কিছুই ফেলা যায় না, খুব উপকারী এই কচুর ফুলও। সেরকমই আজকে নিয়ে এসছে এই কচুর ফুল। কচুর ফুলে ভিটামিন থাকে, খনিজ লবণ থাকে, আয়রন, জিঙ্ক প্রচুর পরিমাণে রয়েছে। এছাড়া রয়েছে ভিটামিন সি, এই ফুলে পাওয়া যায়। এছাড়াও পাওয়া যায় ভিটামিন এ, রাতকানা রোগের জন্যে যা খুব উপযোগী এই কচু ফুল। যারা রক্ত স্বল্পতা রোগে ভুগছে তাদের জন্যে এই কচুর ফুল খুব উপকারী। দৃষ্টিশক্তি ভালো রাখতে চান তারাও এই কচু ফুল খেতে পারেন, দৃষ্টিশক্তির জন্য ভালো এই কচুর ফুল। কচুর ফুলে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, ফসফরাস, ম্যাগনেসিয়াম এবং ম্যাঙ্গানিজ, যা দাঁত ও হাড় গঠনে সাহায্য করবে আপনাকে। এই ফুল সাধারণত আপনি দেখতে পাবেন বর্ষাকালেই কচুর ফুল ফোটে। বাংলাদেশে এই কচুর ফুল খুব প্রসিদ্ধ লাভ করেছে। এই বাংলাদেশেই বেশি পাওয়া যায় এই কচুর ফুল, কুমিল্লা জেলাতে। চাষিরা এখন এই ফুল থেকে অর্থনৈতিক ভাবে তারা লাভবানও হচ্ছে এই কচুর ফুল বিক্রি করে। ভালো ত্বকের জন্য ব্যবহার করতে পারেন এই কচু ফুল, খেতে পারেন। চুল পড়ার জন্য, চুলের জন্যও ভালো কচু ফুল। হিমোগ্লোবিনের অভাব দূর করে এই কচু ফুল। তাহলে বুঝতেই পারলেন কতটা উপকার এই কচু ফুল। এবং যে সমস্ত মহিলারা আয়রন এবং ভিটামিনের অভাব আছে যাদের, তারাও এই কচুর ফুল ব্যবহার করতে পারেন। বিশেষ করে রাতকানা ও চোখের অসুখ যাদের আছে তারাও এই কচুর ফুল ব্যবহার করতে পারেন। প্রচুর ভিটামিন এ থাকে এই কচুর ফুলে, থাকে প্রচুর পরিমাণে ভিটামিন এ, যা রাতকানা, ছানি পড়া এবং চোখের বিভিন্ন রকম রোগের প্রতিকারে ব্যবহৃত হয়। দৃষ্টিশক্তি বাড়াতেও সাহায্য করবে আপনাকে এই কচুর ফুল। এবার আসা যাক এই কচুর ফুল কিভাবে ব্যবহার করবেন, কি
কিভাবে ভাজি বানাবেন, কিভাবে ভর্তা বানাবেন, সমস্ত কিছু বলবো। প্রথমে আসা যাক, এই কচুর ফুলটি দেখতে পাচ্ছেন, আর এর ভিতরে থাকে ঠিক এই শক্ত অংশটি। এই অংশটিকে ফেলে দেবেন। দেবার পর এই কচুর ফুলটিকে ছোট ছোট করে কুচিয়ে নিন। নিয়ে কড়াইতে জল দিন, দিয়ে পরিমাণ মতো জল দিন। জল দিয়ে নুন, লবণ, হলুদ দিয়ে এই ফুলগুলিকে সিদ্ধ করে নিন ভাজি করবার জন্য। এবং ভর্তা দুটোর ক্ষেত্রেই একই পদ্ধতি। প্রথমে এটিকে সিদ্ধ করে নিন, নিয়ে 10 মিনিট রেখে দিন। জলটি একটু কমে গেলে এটিকে ছেঁকে নামিয়ে নিন এবং ছেঁকে নিন। ছেঁকে জলটিকে শুকনো করে নিন। তারপর কড়াইতে আবার তেল দিন, পরিমাণ মতো তেল দিন এবং তাতে পেঁয়াজ কুচি, ধরুন 1 আঁটি মতো, এই গোটা এই রকমই ধরুন, গোটা 10-15 ফুল, তার জন্যে একটি বড় পেঁয়াজ, গোটা 5 রসুন কুচি এবং 5টি কাঁচা মরিচ কুচিয়ে নিয়ে, চিড়ে নিয়ে কিংবা কুচিয়ে নিয়ে সেটিকে ভালো করে ভেজে নিন। নেবার পর এই যে সিদ্ধ হয়ে যাওয়া ফুলগুলিকে এগুলিতে কড়াই দিয়ে আবার এটিকে ভালো করে ভাজি করে নিন। পেঁয়াজটি লাল হয়ে গেলে পেঁয়াজ এবং রসুন, কাঁচা লঙ্কা যেরকম স্বাদ মতো দেবেন দিয়ে এটিকে ভাজি করুন। গরম ভাতের সঙ্গে খুব মজাদার একটি সবজি তৈরি হয়ে যাবে। এবার আসা যাক ভর্তা কিভাবে করবেন। ঠিক এই যেরকম বলেছিলাম, প্রথমে সিদ্ধ করে নিন। সিদ্ধ করে নেবার পর এটিকে মিক্সচার মেশিনে এবার দিন, গ্রাইন্ড করে নিন, ভালো করে মিহি করে বেটে নিন মিক্সচার মেশিন, অথবা আপনি বেটেও নিতে পারেন। মিক্সচার মেশিন যাদের নেই, মিক্সি নেই, তাদের বেটেও নিতে পারেন। এবার মিক্সিতে আর কিছু দেবেন, আর দেবেন কাঁচা লঙ্কা, কাঁচা মরিচ দেবেন ঠিক পরিমাণ মতো, কাঁচা মরিচ সঙ্গে দেবেন পেঁয়াজ এবং রসুন, কাঁচা রসুন দিয়ে মিক্সিতে ভালো করে মিক্সি করে নিন। নিয়ে এই যে সিদ্ধ হয়ে যাওয়ার পর যেটিকে মিক্সিতে বেটে নিয়েছেন, তার সঙ্গে ওটি বেটে নিয়ে নুন পরিমাণ মতো, লবণ এবং কাঁচা তেল, সরিষার তেল দিয়ে মেখে নিন। নিয়ে ভর্তা করে নিন। ফুলের ভর্তা একবার দেখুন, মন ভরে যাবে গরম ভাতের সঙ্গে। খুব মজাদার এই ভর্তা। আজকে আপনাদেরকে বললাম কি উপকার, এবং সঙ্গে বললাম এই ফুলের একটি রেসিপি, ভর্তা এবং ভাজি। আবার কেউ কেউ করে চিংড়ি মাছ দিয়ে চচ্চড়িও, ঠিক এইভাবেই যদি করতে পারেন খুব উপকার, খুব সুস্বাদু মজাদার খাবার পেয়ে যাবেন একটি গরম ভাতের সঙ্গে। আজকে ছিল আমার এই ফুলকে নিয়ে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আমি সব সময় চেষ্টা করব গ্রাম বাংলার বিভিন্ন সময় হারিয়ে যাওয়া বিভিন্ন ফুল, বিভিন্ন রকম ফল, তার পরিচর্যা, তার কি উপকার, কি গুণাগুণ, সমস্ত কিছু তুলে নিয়ে আসতে, আপনাদের উপকারে লাগে, আপনাদের স্বাস্থ্যের উপকারে লাগে সেই সমস্ত জিনিসগুলো। আজকে ছিল আমার এই ফুলের ভিডিও। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন। আজকের মতো আমি এখানেই শেষ করলাম। আবার দেখা হবে আমার নতুন কোনো একটি ভিডিওতে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।